আসসালামু আলাইকুম। কি হচ্ছে বাংলাদেশে? 24-এর নতুন বাংলাদেশে এক পরিবারের 4 জন সদস্য থাকলে যদি একজন সদস্য হত্যা শিকার হয়, তাহলে বাকি 3 সদস্য এই হত্যার জন্য মামলা করতে পারে, অভিযোগ করতে পারে, তদন্ত কাজে সহযোগিতা করতে পারে এবং বর্ণনা দিতে পারে কিভাবে সে মারা গেছে, সে ভালো ছিল না খারাপ ছিল। কিন্তু সেই পরিবারের 4 জনই যদি হত্যা শিকার হয়, তাহলে সেই হত্যা শিকার হওয়া মানুষগুলো বিচার দেওয়ার দায়িত্ব কার? সরকারের, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিজেই যদি লুকোচুরি করে, সেই যে পরিবার সবাইকে মেরে ফেলছে দুর্বৃত্ত, সন্ত্রাসী, জঙ্গি বাহিনী, তাহলে বিচার কার কাছে পাবে? হ্যাঁ, এমনই ঘটনা ঘটছে, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখছেন। রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাকে হত্যা করা হইলো, তার স্ত্রীকে হত্যা করা হইলো, তার ছোট একটা বাচ্চা সেটাকে হত্যা করা হলো, তার মেয়েকে হত্যা করা হলো। হত্যার পর পুলিশ তদন্ত কর্মকর্তারা তাড়াহুড়া করে একটা প্রতিবেদন দিল, কান্নাকাটি করে। কি সুন্দর অভিনয় পুলিশের! কান্নাকাটি করে বলল, মাদক সেবনকারীরা পাশে একটা নির্মাণাধীন বিল্ডিং ছিল, সেই বিল্ডিং থেকে লাফিয়ে এসে গণপতি চক্রবর্তীর বাড়িতে ছাদে আসলো, এসে সেখানে মাদক সেবন করতেছিল, ইয়াবা সেবন করতেছিল। আর গণপতি দেখার পর তাকে তারা মেরে ফেললো। তারপর তার স্ত্রী আসলো, তার স্ত্রীকে মারলো, তার মেয়েকে মারলো, তার বাচ্চাকে মারলো। মারার পরে তারা ওই বাড়িতে স্বর্ণ অলংকার আগুন দিয়ে পুড়িয়ে পরীক্ষা করলো, ফ্রিজ থেকে খেজুর, আপেল, কমলা আপেল খেলো। তারপরে তারা এখানে গোসল করলো, গোসল করে ফ্রেশ হয়ে চলে গেল। অথচ আশেপাশের কেউ জানতেই পারলো না, একটা পরিবারের 4টা মানুষ খুন হইলো, কেউ জানতেই পারলো না। পুলিশ যে বর্ণনা দিল, সেই বর্ণনা পাল্টায় গেছে ময়না তদন্তের রিপোর্টে। পুলিশের বয়ান আর ময়না তদন্ত দুটোই আলাদা। এবং আরো একটা চাঞ্চল্যকর তথ্য দিছে কে? ডুম। যে ডুম এই লাশগুলোকে কাটছে, তিনি বলছেন মা এবং মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পর তাদেরকে হত্যা করা হয়েছে। এত নাটক করার পরও কিছু প্রশ্ন মানুষের মধ্যে, আমার মধ্যে আর আপনাদের মতো জানাতে চাই আমার প্রশ্নগুলো। আমার প্রথম প্রশ্ন, নির্মাণাধীন ছাদে ইয়াবা সেবন না করে গণপতির ছাদে কেন আসলো ইয়াবা সেবনকারীরা? যেহেতু ইয়াবা সেবন করার জন্য নীরব নির্জন জায়গা প্রয়োজন, তাহলে তারা এখানে আসলো কেন? দ্বিতীয় প্রশ্ন, গণপতিকে হত্যা করলো, তার মেয়েকে হত্যা করলো, তার স্ত্রীকে হত্যা করলো, তার ছোট একটা বাচ্চাকে হত্যা করলো, আশেপাশের কেউ জানতেই পারলো না কেন? 3 নাম্বার প্রশ্ন, হত্যাযজ্ঞের কিছুক্ষণ আগেই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো কেন? চতুর্থ প্রশ্ন, ইয়াবা সেবনকারীরা কি 2 জনে মিলে 4 জন মানুষকে হত্যা করার সক্ষমতা রাখে? এরপরের প্রশ্ন রইল আরো মারাত্মক, তদন্ত কর্মকর্তার গায়ে যে কালারের শার্ট, যে ডিজাইনের শার্ট, একই ডিজাইনের শার্ট অপরাধীর গায়ে, যে 2 অপরাধী গ্রেপ্তার করছে তাদের গায়েও একই কালারের শার্ট কেন? এরপরের প্রশ্ন হলো, তদন্ত কর্মকর্তা বলছে একই কালারের শার্ট রংপুর আরো 200 জন মানুষ ব্যবহার করে। এই তদন্ত কর্মকর্তা কিভাবে জানলো একই কালারের একই ডিজাইনের শার্ট আরো 200 লোক রংপুরের মানুষই কিনছে? শুধু উনি জানলেন কিভাবে? এরপরের প্রশ্ন, এত বড় একটা হত্যাযজ্ঞ হইল, আশেপাশের কেউ জানতে পারলো না কেন? অনেক প্রশ্ন। তারপরের প্রশ্ন, মা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, সেটা পুলিশ লুকাইলো কেন? আর অনেক প্রশ্ন আছে যা ধীরে ধীরে বেরিয়ে আসতেছে। আশেপাশের মানুষ বলতেছে আমরা মুখ করলে আমাদের উপরে বিপদ নাইমে আসবে, সাধারণ মানুষ বলতেছে। এবং গণপতি কিছুদিন আগে 15 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে আনছে, তার পেনশনের টাকা। তার বাসায় নাকি আরো অনেক টাকা ছিল, সেই টাকাগুলো কোথায় গেল? কেন পুলিশ ডাকাতির নাটক সাজাইলো প্রথমে, তারপরে ইয়াবা সেবনের নাটক, এখন দেখা যাচ্ছে মা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। 2 জন মাদক সেবনকারী, তারা এত বড় ঘটনা ঘটাইলো, কেউ জানতেও পারলো না, বুঝতেও পারলো না কেন? 2 জন মানুষকে 4 জনকে হত্যা করার সক্ষমতা রাখে, যদি রাইখাও থাকে তাহলে শুধু গামছা পেঁচাই কিভাবে সম্ভব হয়? এই শত শত প্রশ্ন আমার মনে, আপনাদের কিছু জানাইলাম, কি মনে হয়?
এই হত্যাযজ্ঞ কেন? টাকার জন্য, নাকি সত্যি মাদক সেবনের জন্য, নাকি গণপতির যে জায়গা বাসা আছে ওইটাকে দখল নেওয়ার জন্য হত্যাযজ্ঞ চালানো হয়েছে? আর এটাকে ধামা চাপা দেওয়ার জন্য নতুন 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 নাটক সাজানো হচ্ছে। তদন্ত কর্মকর্তা, পুলিশ, প্রশাসনে সবাই মিলে পিছিয়ে, নাকি হিন্দু নিধনের জন্য এই কর্মকাণ্ড শুরু হয়েছে? যারা হত্যা শিকার হয়েছে তারাও হিন্দু, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাও হিন্দু, আর পুরো মহল্লাটাই হিন্দু মহল্লা। তার মানে কি একটা আতঙ্ক, হিন্দুদের উপরে নির্যাতন, না অন্য কোনো রহস্য? সরকার, প্রশাসন কেন লুকাচ্ছে সবকিছু? কি মনে হয় আপনাদের? আপনাদের বিবেকের কাছে রাখলাম, নিজের বিবেককে খাটাইয়া উত্তর দেবেন। কারণ আজকে হয়তো গণপতির পরিবারের সঙ্গে যা হয়েছে, আগামীকাল আপনার পরিবারের সঙ্গে হতে পারে। যেহেতু 24-এর বাংলাদেশ, কখন কি ঘটে কেউ জানতেও পারে না, বুঝতেও পারে না। যেমন বুঝতে পারে নাই গণপতির পরিবারের সঙ্গে কি হবে, একই রাতে একই পরিবারের সবাইকে হত্যা করা হবে, আর সেই হত্যাযজ্ঞকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন নতুন নাটকের আবির্ভাব হবে।